পুরুষ মহিলা ছোট বড় সকলেরই স্নায়ু দুর্বল হতে পারে, তবে স্নায়ু দুর্বল হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষ মানুষ। তরুণ, যুবক এবং বয়স্ক সকলেই। যেমন পুরুষত্বহীনতা তথা পুরুষের অক্ষমতা বা দুর্বলতা সমাজে এখন অনেকেরই সমস্যা। উঠতি বয়সের তরুণ এবং যুবকেরা রীতিমতো হতাশ। অভিভাবকরাও অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। এটি পুরুষ মানুষের যৌন কার্যের অক্ষমতাকে বোঝায়। সহবাসের সময় দ্রুত বীর্যলঙ্ঘন তথা স্থায়িত্বের অভাব, কারণ বয়সের পার্থক্য, পার্টনারকে অপছন্দ, দুশ্চিন্তা, টেনশন, অবসাদ, ডায়াবেটিক্স, যৌনবাহিত কোন রোগ যেমন সিফিলিস বা গনোরিয়া, সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের অভাব, যৌন রোগ বা এইডস জনিত ভীতি, ত্রুটিপূর্ণ যৌনাসন, সেক্স এডুকেশনের অভাব ইত্যাদি। তো পুরুষ মানুষের যৌন ক্ষমতাকে অক্ষুণ্ণ রাখতে স্নায়ু সুস্থ থাকা অত্যন্ত জরুরি। তো আজ ঔষধ ছাড়া স্নায়ু সুস্থ রাখার উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম, নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের অনুরোধে আজ স্নায়ুবিক দুর্বলতা দূর করে পুরুষ মানুষের যৌন জীবনকে সুন্দর ও সুস্থ রাখতে সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো সম্মানিত বন্ধুরা, যারা স্নায়ুবিক দুর্বলতা, যৌন দুর্বলতা, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পানির মতো সাদা আঠালো পদার্থ বা বীর্য বের হয়, সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পেঁপের কষের মতো বা ভাতের মারের মতো বের হয়, অথবা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো আঠালো পদার্থ বা বীর্য বের হয়, হাঁটতে গেলে মাথা ঘুরায়, লিখতে গেলে হাত কাঁপায়, একটুতেই অস্থির লাগে, বুক ধরপড় করে। যারা এই রোগ নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা ছেড়ে দিয়েছেন, হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাবো না, আপনাকেই বলছি, এই রোগ থেকে সম্পূর্ণ স্থায়ীভাবে মুক্তি পেতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো বন্ধুরা, স্নায়ুবিক দুর্বলতা দূর করার উপায় কি? তো স্নায়ুবিক দুর্বলতা কোনো রোগ নয়, তবে অনেক পুরাতন রোগে স্নায়ু দুর্বল হয়ে পড়ে। পরিপাকতন্ত্র বা লিভারের কোনো সমস্যা, অপুষ্টি কিংবা নিউপ্লাজমা ইত্যাদি কারণে স্নায়ু দুর্বল হতে পারে। তবে স্বাভাবিক বা সাধারণ দুর্বলতাগুলো দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তনের মাধ্যমে দূর করা সম্ভব। তো কিভাবে সম্ভব বলছি একটু পরেই। তো সম্মানিত বন্ধুরা, যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন। দ্রুত পরবর্তী আপডেট পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী। তো চলুন জেনে নেওয়া যাক দৈনন্দিন জীবনের কিছু পরিবর্তন করে ঘরে বসেই ঔষধ ছাড়া কিভাবে স্নায়ুর দুর্বলতা দূর করা সম্ভব। 1 নম্বর, গভীরভাবে দম নেওয়া। দুর্বল স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করার একটি কার্যকরী উপায় হচ্ছে গভীরভাবে দম নেওয়া। এর ফলে আপনার স্ট্রেস কমবে এবং আপনাকে রিল্যাক্স হতেও সাহায্য করবে। এছাড়াও গভীরভাবে দম নিলে শরীরের নিরাময় ক্ষমতা বৃদ্ধি পায়। কিভাবে দম নেবেন? একদম সোজা হয়ে বসুন
অথবা সোজা হয়ে শুয়ে পড়ুন। হাত দুটি এরকম পেটের উপর রাখুন। নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন যাতে পেট ফুলে ওঠে। কয়েক সেকেন্ড শ্বাস ধরে রাখুন, তারপর মুখ দিয়ে আস্তে আস্তে শ্বাস ছাড়ুন। এভাবে 5 থেকে 10 মিনিট দিনে 2 থেকে 3 বার করুন। আপনার দুর্বল স্নায়ু সামান্য কিছুদিনের মধ্যেই শক্তিশালী হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, খালি পায়ে হাঁটা। আর্দ্র আবহাওয়ায় নরম ঘাসের উপরে খালি পায়ে হাঁটলে স্নায়ুতন্ত্র এবং সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আপনি যখন খালি পায়ে হাঁটেন তখন ভূমির উপরের ভাগের ইলেকট্রন আপনার শরীরে স্থানান্তরিত হয়, যার ফলে শারীরিক পরিবর্তন হয় এবং স্বাস্থ্যের উন্নতি ঘটে। এনভায়রনমেন্টাল অ্যান্ড পাবলিক হেলথ নামক সাময়িকীতে প্রকাশিত গবেষণায় প্রতিবেদনে জানা যায় যে মাটির সংস্পর্শের ফলে রক্তের সান্দ্রতা, হৃদস্পন্দনের পরিবর্তনশীলতা ও প্রদাহ দূর হয়, ভালো ঘুম হয়, অটোনমিক নার্ভাস সিস্টেমের ভারসাম্য এবং স্ট্রেসের মাত্রা কমাতে সাহায্য করে। তাই আপনার স্নায়ুতন্ত্রের ভারসাম্য রক্ষা করতে প্রতিদিন সকালে খালি পায়ে ঘাসের উপরে হাঁটুন। 3. ম্যাগনেসিয়াম। সুস্থ স্নায়ুতন্ত্রের জন্য ম্যাগনেসিয়াম নামক খনিজ উপাদানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নায়ু কোষের মাঝে সংকেত প্রেরণে সাহায্য করে যে নিউরোট্রান্সমিটারগুলো ম্যাগনেসিয়ামের অভাবে তাদের কাজে বাধার সৃষ্টি হয়। তাছাড়া এটি শরীরের সেরোটোনিনের উৎপাদনে সাহায্য করে, যা স্নায়ুতন্ত্রকে শিথিল হতে এবং মেজাজের উন্নতিতে সাহায্য করে। তাই প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যুক্ত খাবার খেতে হবে, যেমন ডার্ক চকলেট, পালং শাক, লেটুস, কলা, আখরোট, কাঠবাদাম, বাদামি চাউল ও মিষ্টি কুমড়ার বীজ বেশি বেশি খান। এর মধ্যে প্রচুর পরিমাণের ম্যাগনেসিয়াম রয়েছে। 4. খাদ্য অভ্যাস। আমাদের প্রতিদিনের খাবারের পরিবর্তনেও স্নায়বিক দুর্বলতা দূর করা সম্ভব। যেমন শাকসবজি এবং ফলমূল একটু বেশি বেশি খাওয়া, পরিমিত খাওয়া দাওয়া করা, পুষ্টিকর খাবার যেমন দুধ, ডিম ও কলা শারীরিক শক্তি যোগায় ইত্যাদি। এছাড়াও যেসব জিনিস স্নায়বিক দুর্বলতা সৃষ্টি করে সাবফুড-ট্রাইবুলাস সেই সব জিনিসকে প্রতিরোধ করে। তো আপনার স্নায়বিক দুর্বলতা দূর করতে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি। নিয়মিত সাবফুড-ট্রাইবুলাস সেবনে স্নায়বিক দুর্বলতা তো দূর হবেই, সেই সাথে মস্তিষ্কের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, কিডনির দুর্বলতা, হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ সহ ঘন ঘন প্রস্রাব হওয়া, ফোঁটায় ফোঁটায় প্রস্রাব হওয়া, পুরুষ মানুষের যৌন দুর্বলতা, স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুঁই শাকের লালার মতো বের হওয়া, সামান্য উত্তেজনা বা বিনা উত্তেজনায় পানির মতো আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া, প্রস্রাবের আগে ও পরে পুঁই শাকের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া, হাঁটতে গেলে মাথা ঘুরায়, লিখতে গেলে হাত কাঁপে, একটুতেই অস্থির লাগা এবং বুক ধরপড় করা সহ হৃৎপিণ্ডের দুর্বলতা স্থায়ীভাবে নিরাময় করে। এছাড়াও সাবফুড-ট্রাইবুলাস সেবনে ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক গুণে কমায় ইনশাআল্লাহ। তো বন্ধুরা, অতি সহজে সাবফুড-ট্রাইবুলাস সংগ্রহ করতে এই ভিডিওর নিচে এবং উপরে একটি লিংক দিয়েছি। এই লিংকে ক্লিক করে অর্ডার করলে আপনি ঘরে বসেই
সফুপ ট্রাইবুলাস সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, স্নায়বিক দুর্বলতা, মস্তিষ্কের দুর্বলতা, হাড়ের দুর্বলতা, শারীরিক দুর্বলতা, পুরুষ মানুষের যৌন দুর্বলতা, কিডনির দুর্বলতা, হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সহ ঘন ঘন প্রস্রাব, ফোটায় ফোটায় প্রস্রাব, প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া, হজমের সমস্যা, পেটের গ্যাস, কোষ্ঠকাঠিন্য, অর্শোপাইলস, এনাল ফিসার, পেট ফাঁপা, বদহজম, আইবিএস ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও আশা ছেড়ে দিয়েছেন, হয়তো জীবনে আর কোনোদিন এই রোগ থেকে মুক্তি পাবো না, আপনাকেই বলছি, আপনি হতাশাগ্রস্ত না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্ক্রিনে দেওয়া ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন। আপনার রোগ যত কঠিন, যত জটিল এবং যত পুরাতনই হোক না কেন, সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক দিয়ে আমার সাথেই থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন। সম্মানিত দর্শক, আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।